ফুটন্ত গরম পানির মধ্যে আটার ডো দিয়ে দেখেন কি মজাদার একটা নাস্তা তৈরি হবে। আসলেই কিন্তু অনেক মজাদার এই নাস্তাটু। হ্যালো এভরিওয়ান, ব্লগার সল কন্টেন্ট থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে আমি 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। ইন টোটাল আমি 1.5 কাপ নিয়েছি। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, চিমটি পরিমাণে। চিনিটা 1 চামচ চিনি, গুঁড়া দুধ 1 চামচ, উঁচু গুঁড়ো তেল আর ইস্ট সামান্য পরিমাণে। এখন শুকনো মিশ্রণগুলো একটু ভালো করে মেখে নিতে হবে, একদম সুন্দর করে মেখে নিয়ে তারপরে হচ্ছে একটা সুন্দর কুসুম, একটা হাতে আঙ্গুলে লাগিয়ে যেরকম ওরকম কুসুম একটা গরম পানির মধ্যে আস্তে আস্তে পানিটা ঢেলে দিতে হবে। একবার কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প। তো অল্প অল্প করে ঢেলে দেওয়ার পরে এরকম একটা দেখবেন সুন্দর একটা ড্রো হয়েছে। দেখেন কত সুন্দর একটা ড্রো, সফট এরকম একটা ড্রো প্রয়োজন আমার। তো এটাকে উপরে দিয়ে হচ্ছে কি আমি কিছুটা তেল দিয়ে রাখলাম, এটাকে আধা ঘন্টা রেস্টের জন্য সাইডে রেখে দিলাম। এখন এটাকে সাইডে থাকুক। এখন একটা চুলার মধ্যে কিছুটা আলু সেদ্ধ করতে দিয়েছি। একটা আলু দিলেই হবে, জাস্ট একটা আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। চুলার হিট হাই হিটে রেখে দিতে হবে। তারপর এখানে এই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণটা দিয়ে দেবেন। আর এখানে হচ্ছে কি মাংস একটু টেকনিক খাটিয়ে নিয়েছি। মুরগির মাংস দিয়ে করতে পারেন বা গরুর মাংস দিয়ে করতে পারেন, সেটা রান্না হোক বা আপনারা ফ্রিজ থেকে বের করে রান্না করলেও হবে। তো ওই যে সেদ্ধ করে আলুটাকে ওইটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে সব কিছু মিক্সড করে দিয়েছি। টমেটো কেচাপ এখানে 3 টেবিল চামচ দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলে একটা সুন্দর একটা পুর তৈরি হবে। তো পুরটাকে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এক কথায় কি দারুণ। এখন ওই আধা ঘন্টা পরে রেস্টে আমি চলে আসছি। দেখেন কত সুন্দর হয়েছে। ডোটা আগে মথে নেবেন, তারপর এরকম লুচি আকারে গোল গোল শেপ দিয়ে দিবেন। আপনাদের পছন্দ মতো করে দিবেন। আমরা ছোটোবেলা যে হাঁড়ি পাতিল খেলতাম না মাটি দিয়ে, ওরকম একটা গোল একটা শেপ নিয়ে নেবেন। তারপরে ভিতর দিয়ে একটা পুর দিয়ে দিবেন। সুন্দর করে টেনে এই পাশে ওপাশ করে একটা মানে গোল আকারে যাতে হয় ওরকমভাবে তৈরি করে নেবেন। এই যে দেখেন কী সুন্দর আমি সবগুলো ড্রো তৈরি করে নিয়েছি। আগে থেকে কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি। এখন এক এক করে ড্রোগুলো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এখন দেখেন আস্তে আস্তে এখানে হচ্ছে 7 থেকে 8 মিনিট শুধু জাল দিলেই হবে, এর থেকে বেশি লাগবে না। তো ওই গরম পানি থেকে সেকে উঠিয়ে নিতেছি একটা থালের মধ্যে সুন্দরভাবে। তো এটা ঠান্ডা করে আপনারা এটা কিন্তু সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে রাখতে পারেন। একটা এয়ারটার বক্সে আগে হচ্ছে টিস্যু দিয়ে যে কটা রাখার ওই কটা রাখবেন। বিকেলে নাস্তা হিসাবে এটা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, যে কোনো গেস্ট আসবে। তো আমি দেখেন 2টা টিস্যু দিয়ে দিচ্ছিলাম, উপরে নিচে দিয়েছি একটা, উপরে একটা। এখন কিছুটা তো ভাজিয়ে আপনাকে দেখাতে হবে কতটা সুন্দর হচ্ছে। তো বাসার জন্য আমি কিছুটা ভেজে নিতেছি। দেখেন এইভাবে করে হালকা একটু জাস্ট একটা ব্রাউন একটা কালার চলে আসবে, তখনই কিন্তু আপনার এটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপনার সাথে নোটিফিকেশন সামনে চলে যায় দ্রুত। এই হচ্ছে নাস্তার ফাইনাল লুক। ফুল ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। আর আমি ছুরি দিয়ে কেটিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।